রমজানকে সামনে নিয়ে সেই নবী প্রথমত এক নম্বরে, সংক্ষেপে বুঝেন, এক নম্বরে রমজানকে সামনে নিয়ে আমাদের নবী 2 মাস এক নাম্বার তিনি দোয়া করছেন। এর দ্বারা বুঝাইছেন উম্মত দেখো রমজানটা আমার কাছে কত প্রিয়। আমি 2টা মাস আগ থাকতে কি করছি, টানা প্রতিদিন দোয়া করে গেছি। 2, রমজানের আগের মাসে, এই শাবান মাসে রমজানের সম্মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা কখনো 15 দিন, কখনো 17 দিন, কখনো 10-12 দিন লাগাতার আল্লাহর নবী নফল রোজা রাখছেন। কেন? তাজিমান লি রমাদান, রমজানের সম্মানার্থে। 3 নাম্বার, রমজান আসার আগে আগে রমজানের পুরা গুরুত্বের উপরে সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন, রমজানের মর্যাদা ফজিলত বলেছেন। 4 নম্বরে এত বেশি রমজানের কথা বলছেন, মর্যাদা ফজিলত, উম্মত রমজান আসলো, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ার খুলে গেল, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শেকলে বন্দী করা হলো। উম্মত রমজান আসলো, রোজা রাখলা, পিছনের সব গুনাহ মাফ, সবে কদর পালন করলা, পিছনের সব গুনাহ মাফ, তারাবি 20 রাকাত পূর্ণ পড়লা, পিছনের সব গুনাহ মাফ। উম্মত রমজানের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগফিরাত, শেষের অংশ নাজাত। উম্মত রমজানের একটি নফল, অন্য সময়ের একটি ফরজ, রমজানের একটি ফরজ, অন্য সময়ের 70টা ফরজ। উম্মত রমজানে কাউকে ইফতার করাইলে পুরা রোজার সওয়াব, রমজানে কোনো চাকর কর্মচারীকে কাম একটু কমায়া, তার পরিশ্রম কমায়া দিলে জাহান্নাম থেকে মুক্তি, রমজান তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। এইভাবে রমজানের রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেহেরি খাও, সেখানেও বরকত, ইফতার করো আল্লাহর প্রিয় বান্দা। কত কিছু আমি এমনি অগোছালো বললাম, কথাগুলো হাদিসগুলো ইঙ্গিত দিলাম। এত মর্যাদা, এত সম্মান, এত ফজিলত নবী একটা 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 করে বলে গেছেন, নিজে দোয়া করছেন, নিজে রমজানের রোজা পালন করছেন। এরপরেও যেই উম্মত রমজানকে কদর করলো না, মূল্য দিল না, গুরুত্ব দিল না, এই শেষ বেলায় আইসা, রমজানের লাস্টে আইসা এই কথাটা আল্লাহর কাছ থেকে জিবরাইল আসছে, আইসা বলছে হে রাসূল, আল্লাহর নবী, আল্লাহ আপনার কাছে বলতে বলছে জানাইছেন রমজানের মতো এত বড় মর্যাদার মাস যে পেল, অথচ গুনাহ মাফ করাইলো না, আখিরাতের পুঁজি কামাই করলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে জিবরাইল আমি এবং সমস্ত ফেরেশতার লানত। এখানে আইসা আমি এই কথাটা বলার জন্য, এখানে আইসা রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী পর্যন্ত এইখানে আইসা জিবরাইলের সামনে বললেন, জিবরাইল আমিন, আমিও বললাম, আমিও মেনে নিলাম, যা উম্মত তোর মতো নাফরমানের উপরে আমি মুহাম্মদেরও লানত। আমি কতগুলো কথা বলছি উম্মত, আজকে 3টা মাস ধইরা, সেই রজব, শাবান, রমজান, 3টা মাস ধইরা তোরে আমি রমজান বুঝাইতেছিলাম, বেটা তুই নাফরমান, কোনো কদর করিলি না, যা তোর লেগে আর তোরে আমিও বদদুয়া দিই, এটাই বুঝাইল। শ্রেষ্ঠ নবী পর্যন্ত বদদুয়া দিছে। এই জন্য রমজানকে যদি কেউ নষ্ট করে, তার চাইতে বড় লানত আর কারো কপালে জুটে। এই কথা শেষ। অতএব আল্লাহর দোহাই, এই 20-50 জন, 100 জন, 200 জন মানুষ যে কয়জন বসছেন, আপনারা 1 নম্বরে শপথ করেন রমজানটাকে চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মিথ্যা, নাচ, গান, নাটক, সিনেমা, টেলিভিশন, মোবাইলে অশ্লীল ছবি দেখা, এগুলোর থেকে বাঁচান। আপনাদের মেয়েদেরকে, আপনাদের বোনদেরকে, আপনাদের মাদেরকে, আপনাদের স্ত্রী বিবিকে 1টা মাসের জন্য, এরে আল্লাহর বান্দা, 1টা মাসের জন্য বউ বিয়েরে বুঝাইয়া বলেন রমজানকে নষ্ট করো না। রমজান মাসে কমপক্ষে বাজারে, মার্কেটে জুতা কিনতে, শাড়ি কিনতে, গহনা কিনতে যাই, ওই নারীর চাইতে, ওই মহিলা চাইতে সবচাইতে অসভ্য
ওই মেয়ে, ওই স্ত্রী, ওই নারীর চাইতে অসভ্য নিকৃষ্ট মহিলা আর কেউ হইতে পারে না, যে রমজান মাসের এত বড় শ্রেষ্ঠ মাসে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নবীজির এতগুলো হাদিসকে অবমূল্যায়ন করে যেই অপদার্থ অসভ্য মহিলা বাজারে গিয়া শুধু রমজানে ঈদের দিনের জুতা, শাড়ি, গহনা কিনবার জন্য বাজারে বাজারে ঘোরে আর বেডইতের সামনে ঘোরে, এই মহিলার চাইতে নিকৃষ্ট হাইওয়ান মহিলা আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। এটার মতো বেদপ মহিলা আর কোন মহিলা, এটার মতো নিকৃষ্ট মহিলার কেউ, এটা বড় গাদ্দার মহিলা, মনে রেখে, এটা বেহায়া মহিলা, এটা নিকৃষ্ট মহিলা। কত বড় সাহস বেটির, তোরে আল্লাহ নিষেধ করলো, তোরে রসুল নিষেধ করলো যে রমজান, এটা রমজান। হাদিস আছে রমজান মাসে ফেরেশতা প্রতিদিন ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়াশ শাররে আকসির। হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, হে গুনার কাজের আগ্রহীরা থেমে পড়ো, থেমে যাও, এটা রমজান। হে চোর থামো, বাটফার থামো, এটা রমজান। সুদখোর থামো, বেবিচারী থামো, জিনা বেবিচারকারী থামো, নাচ গান দেখনেওয়ালারা থামো, হে বেপর্দা নারী থামো না, এটা রমজান, এটা রমজান, এটা রমজান। আমি একবার সিলেট এক জায়গায় রাত্রিবেলা, আমার গাড়ির ড্রাইভার রাস্তা ভুলে, খুব সুন্দর একটা রাস্তা, এক জায়গায় পিচ রাস্তা, খুব সুন্দর রাস্তা, খালি, একদম খালি, কোনো গাড়ি নেই। হাতে একটা টান যে দিছে গাড়িটার মধ্যে, তালাই আলাইছে সোজা, বুঝছেন না কথা? এক টানে অনেক দূর যাওয়ার পরে সিগন্যাল দিছে, ওইটা আর্মিদের সেনাবাহিনীর সংরক্ষিত জায়গা, বুঝছেন না কথা? ওইখান থেকে যখন সিগন্যাল দিছে চান্দু, তখন বুঝছে যে থামো, এবার থামো, হইছে, বহুত রং দেখাইছে। নাহলে কিরে এইভাবে ফাঁকা রাস্তা তো হওয়ার কথা না। আমরা তো হেতের তো শরীরে তাল আইছিল, তালটা ভাঙনা গেছে। এটা কি সংরক্ষিত রাস্তা এলাকা, থামো, থামাই দিয়ে পরে আবার ঘুরাইয়া আবার ঘুরে আইতেছে, বহুত রাস্তা ভুল। তো আল্লাহর ফেরেশতাও বলে, হে নাফরমান নারী পুরুষ, এবার তো থামো, এটা তো রমজান, এটা তো রমজান। শুরুতে থামাইতে চাইছে, আর লাস্টে গিয়ে যে থামে নাই তার উপরে কি দিছে? লানত দিস। তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে কুল ফেরেশতার লানত, তোর উপরে রাসূলুল্লাহর লানত। খামখেয়ালি আমি কোনো সময় পছন্দ করি না, কোনো সময়। আলহামদুলিল্লাহ, আমি যেই মসজিদে জুমা পড়াইছি, আমি আমার মসজিদের ইমাম, খতিব, খাদেম প্রত্যেককে উপযুক্ত বেতন সম্মানী দেওয়ার চেষ্টা করাইছি, আলহামদুলিল্লাহ। আমার কথা হইল, মসজিদের মূল, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মানুষগুলো মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী ছিল কেমন? জীর্ণ শীর্ণ, খেজুর পাতার ছাউনি, কিন্তু সেখানে ইমাম ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে মুক্তাদি কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। আল্লাহু আকবার, চিন্তা করে দেখেন তো। এই ছোট্ট মসজিদেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মানুষ তৈরি করছে। আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, বেলালের মতো মানুষ, কত বড় মানুষ তৈরি হয়েছে। তো মসজিদ ছিল জীর্ণশীর্ণ। এই জন্য বললাম, মসজিদ সুন্দর করা না জায়েজ না, নাউজুবিল্লাহ, এটা বলছি না, আমি কোনো আপত্তি নাই। কিন্তু মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো মসজিদের মুসল্লিদের ঈমান আমল, ইমাম, মুয়াজ্জিন, অর্থাৎ মানুষগুলোর ঈমান আমলের সৌন্দর্য, এটাই হলো মসজিদের মূল সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে। খুঁটি 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 বুঝেন তো না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মসজিদের যারা নিয়মিত মুসল্লি তারাই হলো ওই মসজিদের খুঁটি। সুবহানাল্লাহ, হাদিস এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এবং সেই খুঁটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নিয়মিত মুসল্লিরা ওই মসজিদের যদি কোনো বেলা অনুপস্থিত থাকে তো আল্লাহর ফেরেশতারা তাদের খবর নিতে, তাদের খোঁজ নিতে তাদের ঘরে পৌঁছে। যদি গিয়ে দেখে শুনে ইন্তেকাল করছে, তার মাগফিরাতের জন্য দোয়া করে। যদি দেখে অসুস্থ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা তার শেফার জন্য দোয়া করতে থাকে। তার মানে মসজিদের মূল খুঁটি রাসূল বলছে মুসল্লিগুলো। মসজিদের মূল খুঁটি মুসল্লি, মানুষ। মুসল্লিগুলো হলো মূল খুঁটি, মসজিদের মূল সৌন্দর্য, মসজিদের মূল সজীবতা, মসজিদের মূল প্রাণ। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যখন মসজিদে ঢোকে সাথে সাথে সে আল্লাহ তাআলার মেহমান হয়েছে। আর আল্লাহ তার সেই মেহমানকে প্রথম আপ্যায়ন করে। আমরা যেমন প্রথম শরবত দেই, তো আল্লাহ তাআলা তার মসজিদে আগত মেহমানকে প্রথম আপ্যায়ন করে ওয়াকেরাহু আল মাগফিরা, তার অগণিত গুনাহ মাফ করে দেয়। এই মাগফিরাত দিয়ে প্রথম আপ্যায়ন করে। আপ্যায়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমামু দামিন, ইমাম হচ্ছে পুরা মহল্লার মুসলমানদের আখিরাতের জামিন, পরকালের জামিন। ওয়াল মুআজ্জিনু মু'তামিন, আর মুআজ্জিন হলো আমানতদার। রাসূল বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, নিশ্চয়ই ইমামকে বানানোই হয়েছে সর্বসাধারণ মুসল্লি তাকে অনুসরণ করবে এই উদ্দেশ্যে। হাদিস এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআজ্জিনিন, আল্লাহ আপনি ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করেন, মুআজ্জিনদেরকে মাফ করে দেন। এই যে দেখছেন নবীজির মূল্যায়নটা, ইমামের মূল্যায়ন কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান। আল্লাহ বলে, জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, যাদেরকে তোমরা মনে করতেছিলে জমিনে দুর্বল, আমি আল্লাহ নিজে তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তোমার চোখে দুর্বল, আমার চোখে ইমাম। তোমার চোখে সাধারণ হুজুর, আরে আমরা মসজিদের ইমাম সাহেব, না না, আল্লাহ বলছে তোমার কাছে মসজিদের ইমাম সাহেব সাধারণ মনে হইতে পারে, আমার কাছে সে ইমাম। তুমি সাধারণ মনে করলে কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ বলেন, আমি তাদেরকে বানালাম ইমাম, তারা আমার নির্দেশনা মতে আমার বান্দাদেরকে হেদায়েতের পথ দেখায়। সব কোরআনের আয়াত, এগুলো রাসূলুল্লাহর হাদিস অনেক আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দিছিলেন। মক্কার কুরাইশ কাফেররা খুব টিটকারি করছিল, হায় মুহাম্মদ তুমি কি করলা? এক গোলাম সাধারণ, তাকে তুমি কাবার ছাদে উঠাইলা। কাবা ঘরের এত বড় বেইজ্জতি, কাবা ঘরের এত বড় অসম্মান। তাফসীরের মধ্যে আছে, কাফেররা নিজেদের বাপ দাদার নাম নিয়া, যারা মরে গেছে আর কি, তাদের নাম নিয়ে বলতেছিল, দাদা আমনের কপাল ভালো, আপনি কবরে গেছেন গা, এত বড় বেইজ্জতি দেখবার আগে। হ্যাঁ, এটা তাফসীর। এত বড় বেইজ্জতি দেখবার আগে আপনি কবরে চলে গেছেন, আমরা দেখতে হইলো এত বড় অপমান। এক গোলাম সে কাবা ঘরের ছাদে উঠছে। আল্লাহ তাআলা বললেন কোরআনের সূরা হুজরাতের মধ্যে, আল্লাহ আয়াত নাজিল করে বললেন, বন্ধু
মুয়াজ্জিনকে টিটকারি করছে এই বেঈমানরা, এই জবাব আমি নিজে দিচ্ছি, আমি দিচ্ছি বন্ধু। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ শোনো, বড়াই করছো কেন? আমি তো তোমাদের সকলকেই একজন পুরুষ এবং একজন নারী আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। মানে মাতবুরি দেখাও কেন? মাতবুরি করছো কিসের? এই কুরাইশরা, তোমাদের পূর্বপুরুষ যেভাবে আদম হাওয়া, এই গোলাম বেলালের পূর্বপুরুষও তো আদম এবং হাওয়া, ঠিক কি না বলে? তো তুমি বড়াই করছো কেন? এনে বড়াই করার কি আছে? আপনার শুরু যেখান থেকে, আমার শুরুও তো ওইখানে। এই বংশের মর্যাদা আলাদা, বিশেষত্বের কিচ্ছু নাই। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি তোমাদের মধ্যে কিছু গোত্র, কিছু গোষ্ঠী। এই যে বংশ, এগুলো শুধুই কেবল তোমাদের পরস্পরের দুনিয়াবি বিভিন্ন পরিচিতির জন্য, পরিচয়ের জন্য, কোন বাড়ির ছেলে, কোন বাড়ির মেয়ে, হ্যাঁ, এগুলোর জন্য, একটা আত্মীয়তার সম্পর্ক, পরিচয়ের জন্য, বংশের পরিচয়। এতারা মজুমদার, এতারা ফাডারি, এতারা ভুইয়া, ওরা খান নাকি তা, এই তো, এগুলো শুধুই কেবল পরিচয়ের জন্য, পরিচয়, অহংকারের জন্য, অহংকারের জন্য। ফাডারির উপরে জমিদার মজুমদার, মজুমদারের উপরে খান, খানের উপরে ভুইয়া, এগুলো সব ধোকা, ধোকা, এগুলো ধোকা, এগুলো কোনো পদ পদবীর মর্যাদার কিচ্ছু নাই। কাজে তুমি কুরাইশ আর বেলাল হাবশি, এর কারণে কোনো মর্যাদার আলাদা কোনো বিশেষত্ব বলতে কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মনে রেখো, সম্মান মর্যাদা শুধুই কেবল আল্লাহকে যে যত বেশি ভয় করে এর ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। কাজে বেলাল মুত্তাকি, অতএব তোমরা সমস্ত কুরাইশ বেঈমানের চাইতে আমার বেলালই দাম, বেলালই দাম। এই ইন্না আকরামাকুম, এটার দ্বারা প্রথম উদ্দেশ্য আল্লাহ তাআলা করছেন হযরত বেলালকে, মুয়াজ্জিনকে। কথার প্রসঙ্গ ছিল এই কারণে এটা বলতেছিলাম, এটা মনে রাখবেন সবসময়। ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে, তাদের কাজে ব্যবহৃত জিনিসগুলো এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা মসজিদের মূল প্রাণ। তাইলে আপনি যথাযথ ঈমান আমল পাবেন, আখিরাতের সন্ধান পাবেন। এই বিল্ডিং আরো পৃথিবীর মার্বেল পাথর দিয়েও যদি বানানো হয়, আর আপনার ইমাম সাহেবের সূরা কেরাত যদি অশুদ্ধ হয়, আপনার ইমাম সাহেব যদি আপনাকে যথোপযুক্ত দিন শিখাইতে না পারে, মার্বেল পাথর দিয়ে নিয়ে ব্যস্ত যাবেন। কথা বলেন না কেন? কথা বলেন। আমি নিজে আমার এই জীবনে আমি এমন মসজিদেও নামাজ পড়ছি, 3 তালা মসজিদ, অত্যাধুনিক মসজিদ, একেবারে আলিশান মসজিদ, একেবারে বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি নিজে মাগরিবের নামাজ পড়ছি, মাগরিবের নামাজে সালাম ফিরাইয়া পিছনে আইসা আমি আবার দোহরাইয়া মাগরিব আবার পড়ছি। বাটার ফরা কিচ্ছু হয়েছে না, কিচ্ছু গোড়ার ঘাস হয়েছে না। তো কি লাভ হইল? লাভ কি হইল বলেন? আমি সিলেট থেকে মাহফিল করে সারা রাত জার্নি করে এক জায়গায় গেছি, ফজরের ওয়াক্তে মসজিদে ঢুকছি, ফজরের নামাজ পড়ে আবার সালাম ফিরাইয়া আবার নামাজ দোহরাইছি। বেটার ফরা কিছু হয়েছে, অশুদ্ধ। তো লাভ হইল কি বলেন না? অনুপযুক্ত ইমাম রাখবেন কেন? উপযুক্ত ইমামকে সম্মান করবেন না কেন? কথা বোঝেন নাই? অনুপযুক্তকে রাখবেন কেন আর উপযুক্তকে সম্মান করবেন না কেন? কেন সম্মান করবেন না? আমার জীবনে আমি কত দেখছি এই মাহফিলগুলোর মধ্যে এরকম, ও আসরের পরে, মাগরিবের পরে, মূল্যবান সময়, সবটাই মূল্যবান। এগুলোর ক্ষেত্রে অনেক সময় অনেক সাধারণ মুসলমানের মেজাজ, সাধারণ মানুষের মধ্যে দেমাগ এটা, যে কেউ আজ করে আমরা ইমাম সাহেব হুজুর কিছু টুকটাক
কিছু কথা টথা করবে, মানে তার ইমাম সাহেবের কথাটাকে সে কিছুই মনে করে না। কথা বোঝেন না? আমরা গ্রামের হুজুররা কিছু কইয়া হুজুর সালাইয়া রাখবো, আমরা আইন পর্যন্ত, এটা কি তা? এটা কি গ্রামের হুজুররা কিছুটা সালাইয়া রাখবো মানে কি তা? এটা কি সারেগামা? বলেন না, ইনসাফের কথা কি বলেন? গ্রামের একজন আলেম, আপনার মসজিদের একজন ইমাম, উনি বললে ওই কথার কোনো দাম নাই, তো আপনি এটা বললেন কেন? আমি তো অসংখ্য মানুষকে আমার জীবনে প্রতিবাদ করছি। আমি একবার এক জায়গায় বলছি, ঈদের নামাজ এক মসজিদের সামনে, এরকম ঈদগাহ, আপনার ঈদের নামাজ পড়াইতাম। তাই আমি বললাম, আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি ইমামতির উপযুক্ত নি? হ্যাঁ হুজুর, দাওরা পাস আলেম, তবে তো উনি ঈদের নামাজ পড়াইলে অসুবিধা কি? হুজুর বোঝেন না। আমি কিতা বোঝেন না? আমনে গেলে একটু লোক টোক বেশি বটে এই। আমি কইলাম অসম্ভব কথা। ঈদের নামাজ তো ওয়াজিব, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ। তাহলে 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের ইমামতি যিনি করে, ওয়াজিবের নামাজের চাইতে ওই নামাজের দাম বেশি। দাম বেশি কিনা বলেন না কেন? তাইলে আমনে অনুপযুক্তকে ওইখানে বসাইলেন কেন? আর উনি উপযুক্ত হইলে, উনি ফরজের ইমামতি করতে পারলে উনি ওয়াজিবের ইমামতি করতে পারবে না কেন? বলেন না, পারবে না কেন? এটা কোন ধরনের কথা? এই জন্য আমি অনুরোধ করছি, যাই হোক, আপনারা আমার আপনজন, পরিচিত মানুষ, আপনাদের এই মহল্লায় আমার বারবার আসা, এই জন্য কষ্ট লাগবে। প্রত্যেকে মনে রাখবেন, মসজিদের প্রতি আরো আন্তরিক হইতে হবে। মসজিদ সুন্দর করার ক্ষেত্রে মসজিদের দ্বীনি চর্চা, সেটা সুন্দর হওয়া হলো মেইন জিনিস। যে আমাদের মসজিদের দ্বীনি কাজ কি কি হয়, এটা হলো আসল সৌন্দর্য। আসল সুন্দর, যথোপযুক্ত দ্বীনি আলোচনা হয়, মসজিদের মক্তব সুন্দরভাবে চলতেছে, মসজিদের বয়স্ক মানুষগুলোর অজু নামাজ সহি শুদ্ধ করার কিছু মেহনত চলতেছে, মসজিদকে কেন্দ্র করে আপনি দ্বীনি কাজটা কি হচ্ছে সেটা। মসজিদের প্রথম কাতারের মুসল্লি আপনার মনে করেন 20 জন, এই 20 জন মুসল্লি আজকে 30টা বছর আপনারা মুরব্বীরা এই সামনের কাতারে বইয়া নামাজ পড়েন, কিন্তু 30 বছর পরেও আমনের সূরা কেরাত অশুদ্ধ, আমনের রুকু সেজদা সুন্নত মোতাবেক হয় না। কি গোড়ার গাছটা ফাড়লেন আপনি? কি শিখলেন মিয়া? শুধু শুধু মিয়া, আজকে 30টা বছরে আপনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়েও ইমাম সাহেবের থেকে আপনি আপনার ওযু নামাজটা ঠিক করতে পারলেন না। আপনি যে ওই আমরা দেশে কয় লাকসামে বলে, দাদা কইছে বানতাম দান, বানতে আসি উদা দান। উদা দান বুঝেননি? কি দান? ভিজা দান। না না, সিডা দান না, ভিজা দান, মানে ভিতরে শুকায় নাই। ওই আগের দিনে ঢেকি দিয়া কি করতো? ধান ভাঙতো। তো এই ধান ভাঙতে গিয়ে ধান শুকায় নাই, উদা দান মানে ভিজা দান। এখন এই ভিজা দানের মধ্যে ঢেকি দিয়ে তো বাইরেতেই আছে, মাগার ধানের থেকে সাইল কি হয় না, আলাদা হয় না। কিরে সাইলকা বাইর হয় না, দান যে ওদা, ওদা দান থেকে সাইল বাইর হয় না, আলাদা হয় না। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ওদা দান। ওদা দান বান্য, আপনি 30 বছর ধরে ওদা দান বাইনাইতে আছে। আপনার মন মতো রুকু, আপনার মন মতো সেজদা, অজু আপনার মন মতো। আশ্চর্য মুসলমান, এত খামখেয়ালি কেন হবেন? এত গাফেল কেন হবেন চাচা? আপনার কবরের আর বাকি রইল কয়দিন? এখনো সুন্নাত তরিকা শিখলেন না? এখনো নামাজ রোজা ঠিক করতে পারলেন না? এখনো রুকু সেজদা ঠিক করলেন না? আস্তাগফির। ধোকা দিছে কেউ নফসের মধ্যে, আল্লাহ ভরসা মাইতো না চাই নমাজে না কদ্দুর ফরজ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ কইছিনি, আল্লাহ এ কথা বলছিনি যে বান্দা তুমি তোমার অজু নামাজ রোজা সব কিছু মৃত্যু পর্যন্ত ভুল করতে থাকো,
আমি ভরসা, এ কথা আল্লাহ কইছেন? আপনি কোনোদিন কইছেন নিয়ে করে বলেন? আপনাকে আল্লাহ বলছি নিয়ে কথা? আপনারা বলেন কোন আলেম বলছি নিয়ে কথা আপনারা? কোন তো আপনি কির উপরে ভরসা করলেন? অশুদ্ধ করলে ভুলের উপরে ভরসা, এটা কে বলছে? আল্লাহ। তওবার উপরে না ভরসা? মাফ চাওয়ার উপরে না ভরসা? ভুলের উপরে ভরসা কে বলল? নবী সুপারিশ করবে মানে কি? নবীজি যে হাসরের ময়দানে সুপারিশ করবে এটা জানেননি? কথা বলেন না। নবীর সুপারিশে যে আল্লাহ অনেক মানুষকে জান্নাত দিবে এটা জানেননি? এটা তো ঠিক আছে, কিন্তু প্রশ্ন, এটার অর্থ কি? এটার অর্থ হলো এই, মানে এই কি, এটাই কি বুঝলেন যে নবী বলে গেছে উম্মত চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান বেহায়াপনা সুদ ঘুষ হারাম উপার্জন তুমি করতে থাকো মৃত্যু পর্যন্ত, আমি হাসরের ময়দানে আসি, তুমি সমস্ত বাটফারি সিটারি লইয়া আমার সামনে আসবা, আমি সুপারিশ করে করে তোমারে বেহেস্ত দিয়া দেবো। এটাই না? আপনি এই নি বুঝছেন? এই রঙ্গিনী দোয়ান বাহিকান, হ্যাঁ এই নি কারবার বলেন না? আপনি এই রঙ্গিনী দোয়ান বাহি খাইতে আছেন? সুপারিশের অর্থ এই। আর আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনাকে আমি খুশি করব, আপনার মুখে আমি হাসি ফুটাবো। এখন মনে করেন 100 কোটি মানুষকে, 1 লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ জান্নাত দিছে নবীর সুপারিশে, ঠিক আছে, নবী খুশি হইছেন, কিন্তু যদি একজন বাদ পড়ে, যদি 2 জন বাদ পড়ে জাহান্নামী, সেটা যদি আমি হই? আমার কথা কয় না তো? বাকিরা সব জান্নাতে গেলে আমি যদি জাহান্নামী হই তো লাভ কি? তা আপনি বেহেশতে গেলে আমার কি? কথা বলেন না। আমি কবরে চলে গেলে আমার পুতে আমার নাতি তারা যদি একবারে সাঁতের দেশেও গিয়া বিল্ডিং করে, তা আপনার কি তা লাভ? ও চাচা বলেন না, আপনার লাভ কি? তাইলে আপনার ঈমান, আপনার আমল, আপনার সেজদা, আপনার বন্দিগি, আপনার বিশুদ্ধ আমল, এটাই আপনার পুঁজি। আপনারা ভুল বুঝবেন না, আহা বোকা হইয়েন না চাচারা, বোকা হইয়েন, বোকা হয়ে জিন্দিগি ফান খাইতে খাইতে শেষ করেন, জীবনে এই বন আর চা দিয়া বিজাইয়া খাইতে খাইতে শেষ করেন, জীবন আর টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখতে দেখতে শেষ করেন, খামখেয়ালি মনে করেন। ও চাচা খামখেয়ালি মনে করেন, জীবনে তো খামখেয়ালি না। মৃত্যু এটা কোনো সাধারণ বিষয়, কবর কোনো সাধারণ বিষয়। হযরত ওসমানের মতো সাহাবী, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী, নবীর 2টা মেয়ের জামাই, প্রায় 12 বছর মুসলমানদের যিনি খলিফা ছিলেন, সেই ওসমানের মতো সাহাবী, হাদিসে আছে, কবরের সামনে যখন দাঁড়াতেন তখন তিনি এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ওসমান আপনি আর কিছুতেই কখনো এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি এমন কাঁদেন কেন? হযরত ওসমান বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলের প্রথম স্টেশন। মান নাজা মিনহু, যে কবরের এই স্টেশনে বেঁচে গেল তো সে পরবর্তী স্টেশনগুলোকেও আরামসে বেঁচে গেল। এজন্য আমি কবরকে ভয় পাই। হায় আমি যদি কবরে আটকায় যাই। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কোরআনে আছে আল্লাহ নাফরমানকে বলবে, নাফরমান আমি তোকে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই কবরে পড়ে থাক। আচ্ছা কল্পনা করেন আপনারা, আমরা এই বাপ ভেবে দেখেন তো, আবু জেহেল জমিনের উপরে নবীজির সাথে গাদ্দারি, মাস্তানি, অহংকারী, কুফুরি, এ দুনিয়ার মাতবরি করছে কতদিন, আর আজকে কবরে পড়ে আছে কতদিন? আপনি হিসাবটা করেন, কথা বলেন না। ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে আজকে কতদিন? নমরুদ মাটির উপরে ছিল কতদিন, আজকে মাটির নিচে কতদিন?
বলেন, সাদ্দাদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কত। এই দুনিয়ার পূর্বর জামানার এই জালেমরা, পাপীরা, সীমালঙ্ঘনকারীরা, তারা মাটির উপরে অহংকার করলো কতদিন, ভোগ বিলাসিতার জীবন পালন করলো কতদিন, আর কবরে আছে কত। এখনো তো হাসরের ময়দান বাকি, এখনো তো ফুলসেরাত বাকি, এখনো তো জাহান্নামের আযাব বাকি, কবরেই পড়ে আছে আজ কত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ইন্তেকাল করছে, মারা গেছে, সেই মানুষগুলো কবরে পড়ে আছে আজকে ১৫০০ বছর। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজ ৬০০০ বছরের বেশি। তো মাটির উপরে ছিল ৬০০০ বছর, ৬০ বছর, ৫০ বছর, ৭০ বছর, ৯০ বছর। মাটির নিচে কতদিন? মাটির নিচে। আপনার দাদার বয়স যদি হয় ১০০, তাহলে আপনার দাদার আগের ২ দাদা, তাকে হিসাবটা করেন, তারা মরে গিয়ে আজকে কবরে আছে কতদিন। তো তারা মাটির উপরে ছিল যতদিন, মাটির নিচে আছে তার চাইতে বেশি না? তাহলে কেন ভুল করবেন? কেন ভুল করবেন? কেন খামখেয়ালি করবেন? এই জন্য আমি রাত গভীরে মাওলানা মাসউদ জামিল আপনাদের কাছে মাহে রমজানের গুরুত্বের উপরে যথেষ্ট কথা বলছে, আলহামদুলিল্লাহ। আমি শুধু একটা কথা আজকে বলব, এই কথাটা বললেই আমার কথাটা শেষ। কোরআনের যে আয়াতটা পড়ছি, সূরা আলে ইমরান ১০২ নম্বর আয়াত, কোরআনুল কারীমের ৩য় সূরা ৪র্থ নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা প্রত্যেকেই হক আদায় করে সাধ্যের সবটুকু দিয়ে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হইতে চেষ্টা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, কথাটা খুব গুরুত্বপূর্ণ, শুনেন। আল্লাহ বলে, বান্দা শোনো, ভুল করো না, দুনিয়া রে আর আখিরাত রে এক মনে করো না। দুনিয়া আমি অনুগত অবাধ্য, ডাকে কিংবা ডাকে না, আমাকে মানে কিংবা মানে না, উভয়কেই আমি দুনিয়া ভোগ করতে দেই, ভোগ করতে দেই। বান্দা, এটা আমার নিজাম, আমার ইচ্ছা। আমি দুনিয়া ডাকলেও দেই, না ডাকলেও দেই। যে আমাকে সেজদা করে তাকেও খেতে দেই, যে আমাকে সেজদা দেয় না তাকেও আমি খেতে দিই। যে আমাকে স্বীকার করে তাকেও দুনিয়া ভোগ করতে দেই, রোদ বৃষ্টি, আলো বাতাস, আগুন পানি, স্ত্রী সন্তান, খাদ্য খাবার, অবাধ্যকেও দেই। এখানে কিন্তু আমি সবাইকেই দেই। কিন্তু আমি বান্দা, বিশ্বাস করো, আহা, আল্লাহ বলছি, বান্দা, আমি কিন্তু কবর, আখিরাত, হাসর, ওই অংশে, ওইখানে অনুগত ছাড়া, বাধ্য ছাড়া, ফরমাবরদার ছাড়া, আমার গোলামি করে ছাড়া অন্য কাউকে এক বিন্দু সুখ, শান্তি, স্বস্তি আমি দেব না। কাজেই পূর্ণ মুসলমান না হয়ে, পূর্ণ অনুগত না হয়ে, পূর্ণ গোলামি ঠিক না করে মৃত্যুবরণ কইরো না। ওই সাইডটা অনুগত ছাড়া অন্যদের জন্য কষ্ট, লাঞ্ছনা, দুঃখই একমাত্র সমাধান। এখানে কিন্তু না ডাকলেও ভোগ করা যায়। কাফের বেঈমানরা দুনিয়া ভোগ করছে না? জন্তু জানোয়ার দুনিয়া ভোগ করছে না? কথা বলেন। আমরা তো কোনো বেলা গোশত খাই, কোনো বেলা ফাঙ্গাস খাই, কোনো বেলা শাকসবজি খাই। জঙ্গলের বাঘ কোনো বেলাই গোশত ছাড়া কিছু খায় না। জঙ্গলের সিংহ সে কোনো বেলাই, সে যদি ২০ বছর হায়াত পায়, ২০ বছরে কোনোদিন সে এক বেলার জন্য সে ফাঙ্গাস দিয়ে খাইব? কই আছেন নাম বলে দেখেন। একটা বাঘেরে বলেন, দোস্ত আজকে একবারে বেশি ফেঁসে আছে, কোন রকমে আজকে এই বেলাটা সারাই দাও ফাঙ্গাস দিয়ে। হে কো বেটা, একদম টানা সটকনা দেবো বেটা। তুই শুনছত বেটা, আমগো বংশে জীবনে কেউ গোশত ছাড়া ইতানি সে চংবং খাই না। আমরা প্রতি বেলাই কি খাই? গোশত। আমাদের মালিক তিনি, যিনি প্রতি বেলাই আমাদেরকে রিজিক গোশতই দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে ভোগ করতে দেয়, কিন্তু আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে
পূর্ণ অনুগত না হয়ে এই সাইডে আইসো না, মাটির নিচে আইসো না বান্দা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। মাটির উপরে থাকো, দেখো আর কিছুদিন থাকো, পারলে দুনিয়া ট্যাবলেট টুবলেট দিয়ে ইঞ্জেকশন দিয়া মৃত্যুবরণ মরা এটাকে ঠেকাও, মৃত্যুকে ঠেকাও। সবাই মিলে চেষ্টা করে দেখো মৃত্যুকে ঠেকানো যায় কি, দেখো চেষ্টা করে। ফেরাউন চাইছে, নমরুদ চাইছে, সাদ্দাত চাইছে, কেউ পারে নাই। দেখো তুমি পারো কিনা, তুমি পারো কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, তুমি হক আদায় করে তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, এবং পূর্ণ মুসলমান অনুগত না হয়ে আমার গোলামি আমার বন্দিগি পুরাপুরি ঠিক না করে বান্দা তুমি মৃত্যুবরণ করো না, মানে কবরে আইসো না, আখিরাতের মাঠে দাঁড়াইও না, কষ্ট পাইবা। এখন আসেন, এখানে মূল বক্তব্য আল্লাহ তাআলা বললেন ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া আল্লাহর ভয়। এখন তাকওয়া কি এবং হক আদায় করে তাকওয়া কি? তাফসীরের মধ্যে লিখছে তাকওয়া মানে হলো তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। নিজের মধ্যে এমন একটা যোগ্যতা আসা, এমন একটা শক্তি আমার মধ্যে আসবে, তাকওয়া। এটার অর্থ হলো যে আমি এই শক্তির বলে, এই পাওয়ারে, রুহের শক্তিতে আমার দ্বারা আর কোনো গুনাহ হবে না, আর কোনো নেকি ছুটবে না, এটারই বলে তাকওয়া, একেই বলে মুত্তাকি, একেই বলে মুত্তাকি। আর আল্লাহ বলেন এটা তোমাকে অবলম্বন করতেই হবে, এই শক্তি তোমাকে অর্জন করতেই হবে, যে শক্তিতে তুমি গুনাহ থেকে বাঁচবা, নেকি অর্জনে লেগে থাকবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা মাহে রমজানে, এই আমিও শুধু এই অংশ নিলাম এই কথাটা, মাহে রমজানে আল্লাহ বলেন ইমানদার তোমার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার তাকওয়ার শক্তি, যে শক্তিতে গুনাহ ছুটবে, যে শক্তিতে ইবাদতের হিম্মত আসবে, নামাজ পড়তেই মন চাইবে, গুনাহ ছাড়তেই মন চাইবে। আল্লাহ বলেন এরকম একটা শক্তি, এটা বাজারে মিলে না, এটা হাটে মিলে না, এটা টাকায় মিলে না, ক্ষমতায় মিলে না। আল্লাহ তাআলা বলেন সেই শক্তিটা গুনাহ ছাড়বার মতো শক্তি, ইবাদত আমল করার মতো জজবা শক্তি, যে রাত গভীরে অন্ধকারের ভিতরেও যে তোমারে মসজিদে টেনে আনবে ফজরের নামাজের জন্য, সুন্দরী নারীর সামনে যেই শক্তি তোমাকে চোখ নিচের দিকে নামায় নিবে, সেই তাকওয়ার শক্তি, সেই ঈমানের শক্তি, লক্ষ কোটি সুদের টাকার সামনে তোমার হাত গুটাইয়া রাখবে, যেই শক্তিতে ধরবে না, এই শক্তিটার নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন মাহে রমজানে 30 দিনের, 1 মাসের এই রোজার বরকতে, গুনাহ ছাড়ার বরকতে, আমার হুকুম মানার বরকতে, সারা দিন রোজার বরকতে, 5 ওয়াক্ত নামাজের বরকতে, রাত্রিবেলার 20 রাকাত তারাবির বরকতে, আল্লাহ বলেন ওই যোগ্যতা, তাকওয়ার সেই শক্তি, পাওয়ার আমি তোমাকে দান করব। ফলে সেই শক্তিতে বাকি জীবন তুমি গুনাহ বর্জন করতে পারবা, আমার হুকুম পালন করতে পারবা, এবং জান্নাত পর্যন্ত নিশ্চিন্তে পৌঁছে যাইতে পারবে। ওই শক্তি দেব রমজান, তাকওয়ার শক্তি, লাআল্লাকুম তাত্তাকুন। তোমাকে মুত্তাকি বানাবো, তোমাকে মুত্তাকি বানাবো, তোমাকে মুত্তাকি বানাবো। এখন প্রশ্ন হইল, আপনাকে যেই সময় মুত্তাকি বানাবে, এই যে সময় ওষুধ চলতে আছে, আপনি ওই সময় নিষেধটা করতেছেন, তাহলে আপনার ওষুধে কাজ করবো কেন? আপনারা ডাক্তার সাহেব বলছে আপনি এই 30 দিনের ওষুধ দিলাম, 3টা ওষুধ দিছি, 3টা ওষুধ নিয়মিত খাবেন, গরুর গোশত, চিংড়ি মাছ, হ্যাঁ, হাঁসের ডিম, এগুলো খাবেন না। আপনি 1 মাস পরে ডাক্তার সাহেব যাওয়ার পরে দেখতেছে আপনি যেই সেই, কোনো রোগের কোনো পরিবর্তন নেই। কি ওষুধ খাইছেন না? খাইছি, 3 বেলা ঠিক মতো খাইছি ওষুধ। ডাক্তার তো তাইলে কোনো পরিবর্তন নাই? না স্যার, কোনো পরিবর্তন নেই। কারণটা কি?
গরুর গোশত, চিংড়ি মাছ, হাঁসের ডিম, এগুলো যে আপনাকে নিষেধ করছিলাম, এগুলো কি করছেন? কয় স্যার আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় এডিও খাইছি, ওষুধও খাইছি 3 বেলা, গরুর গোশত খাইছি 3 বেলা। হ্যাঁ আমার আমার ডাক্তারে কয় তাইলে হইব কেমন বলেন? তাইলে হবে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি একটি মাস রমজান তোমাকে দিলাম, এই একটি মাসে তুমি নিষেধগুলো বর্জন করো, আদেশগুলো পালন করো, বিনিময়ে 1 মাসের যোগ্যতা দিয়ে মৃত্যু পর্যন্ত গুনাহ বর্জনের শক্তি দিয়ে দেব। কিন্তু এই মাসটা কমপক্ষে একেবারে শক্তভাবে, মজবুতভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতেই হবে, বাঁচাইতেই হবে। ওষুধ চলাকালীন কোনোভাবেই খামখেয়ালি করা যাবে না। এই জন্য মাহে রমজান আমাদের সামনে। আপনাদের কাছে মাওলানা তো বলছেনই, আমিও বললাম, আপনারা প্রত্যেকেই এই সুযোগটা কাজে লাগান। এই ভাই এ কম হন, অল্প কয়জন আপনারাই ভাবেন যে আমি রমজানটাকে কাজে লাগাবো, রমজানটাকে কদর করেন। রমজানের মতো শ্রেষ্ঠতম নিয়ামত মুমিনের জন্য আর কিছুই হইতে। মুমিনের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বস্তু মাহে রমজান। মুমিনের সবচেয়ে প্রিয় মাস মাহে রমজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস লাগাতার যেই মাসের জন্য দোয়া করছেন, সেটা কতটা প্রিয় নবীর কাছে, কতটা প্রিয়। 2টা মাস ধরে যিনি দোয়া করছেন। এই জন্য মাহে রমজানে আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার কাজকর্ম দেখে যেন বোঝা যায় আপনি বদলাইছেন, আপনি পরিবর্তন হইছেন। বিড়ি খাওয়ার অভ্যাস একদম ছেড়ে দিন, চা দোকানে নাচ গান দেখার অভ্যাস একদম ছেড়ে দেন, মিথ্যা বলা, কথায় কথায় গালি দেওয়া, চুরি, জিনা, ব্যভিচার, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, সুদের লেনদেন যারা করেন, ঘুষের লেনদেন করেন, কিস্তি নেন, কিস্তি দেন, সব বন্ধ করুন, সব বন্ধ করুন। খামখেয়ালি করলেও হবে না, পারবেন না বললেও হবে না। এরে বাপ, যদি মনে করেন সম্ভব না, তাইলে জীবনেও পারতেন না। অপদার্থ মানুষ দিয়ে কিছুই হয় না, অক্ষম কাপুরুষ সে কিছুই করতে পারে না। হিম্মত থাকলে সবই সম্ভব, সবই সম্ভব। আল্লাহর হুকুম মানা সম্ভব। মানুষকে আল্লাহ ইবাদতের জন্যই বানাইছে, ঠিক কিনা বলে? এখন সেই ইবাদতেই আল্লাহর হুকুমেই যে পালন করতে পারবে না, অসম্ভব, এটা যে বলে ফেলবে, তুই বেটা কোনো মানুষও না, মানুষের জাতও না, বেটা তুই বেটা প্লাস্টিক বেটা। আল্লাহ তো মানুষই বানাইছে ইবাদতের জন্য, সেই তুমি মানুষ হইলে তুমি আবার বলতেছো কেমনে যে আল্লাহর হুকুম মানা সম্ভব না? কথা বলেন না কেন? এই জন্য সম্ভব। সর্বশেষ কথা হইল, একটা জরুরি কথা মনে রাখবেন, নবীরা, এই শেষ কথাটা, নবীরা, সমস্ত নবী উম্মতের প্রতি খুব বেশি দরদি হয়। আল্লাহর পরে মানুষের প্রতি সবচেয়ে বেশি দরদ, মায়া কাদের? কাদের বলেন না? নবীদের সবচেয়ে বেশি মায়া নবীদের। সেই নবীরা সর্বোচ্চ মায়া এবং দরদ নিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, আখিরাতের সন্ধান বলছেন। সেই নবীরা পর্যন্ত যাদের কলিজার মধ্যে ভরপুর মায়া মহব্বত, কখনো কখনো এমন হইছে বহু নবীর জীবনে সর্বশেষ এক পর্যায়ে ওনারা এই যেই সর্বোচ্চ দয়া মায়া যাদের অন্তরে উম্মতের প্রতি, সেই নবীরাও উম্মতের প্রতি বদদুয়া করছে, যখন চূড়ান্তভাবে কষ্ট দিছে। যেমন একজন নবীর উদাহরণ বলি, হযরত নূহ আলাইহিস সালাম। কি নাম? 950 বছর এক টানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। কোরআনে আছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আল্লাহ বলেন, আমি নূহকে তার জাতির জন্য পাঠিয়েছিলাম রাসূল বানিয়ে। আমার নবী নূহ তাদের মাঝে 50 কম 1000 বছর অবস্থান করবে। 50 কম 1000 মানে 9.5 মাস।
আল্লাহ বলেন ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, এর পরে গিয়ে এই জালেমদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তুফান এসে তাদেরকে ধরে ফেলি, ধ্বংস করি। এখন কথাটা খেয়াল করেন, 950 বছরে নূহ আলাইহিস সালাম, কোরআনে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকার যত আইটেম হইতে পারে সব লাইনে, রাতে, দিনে, সকালে, দুপুরে, একাকী, প্রকাশ্য, একজন, 10 জন, জোরে, আস্তে, কানে কানে, এলান ঘোষণা দিয়ে দিয়ে যত আইটেমে হইতে পারে সব আইটেমে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন দিবানিশি। 1 2 নাম্বার, মানুষগুলোর জন্য দিবানিশি কাঁদছেন। নূহ আলাইহিস সালামের নামের অর্থই অধিক্রন্দনকারী। নূহ এই শব্দের অর্থই হলো অধিক্রন্দনকারী। নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য দিবানিশি আল্লাহর কাছে কাঁদছে। 950 বছর মিয়া সাহেব, 950 বছর আর 950 টাকা আমি ডেইলি করি, এক কথা না। এমনি শুনতে তো সুন্দর লাগে, গল্প শুনলেন, কিন্তু কল্পনা করে দেখেন তো 950 বছর আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করল, ঠিক না বলেন? তাফসীরের মধ্যে আমরা লিখছি কোন ফ্যামিলিতে 7 পুরুষ নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিছে, একজনই মানেনি। দাদা, দাদার বাপ, দাদার ফুত, তার ফুত, তার ফুত, তার ফুত, তার ফুত, এভাবে প্রত্যেকের হায়াত শেষ হয়েছে, দাওয়াতও চলছে, কিন্তু এই ঘরে 7 পুরুষ মৃত্যুবরণ করছে, কেউ কালেমা গ্রহণ করে নাই। নূহ নবী তাদেরকেও বলছে, তবুও বলছে আবার গেছে, আবার গেছে, আবার গেছে, আবার গেছে। আচ্ছা, নূহ নবী কে এই কওমের মানুষরা তাফসীরে আছে অহরহ এই পরিমাণ মারতো, মারতে মারতে রক্তাক্ত করে বেহুশ বানাইয়া ওনারে 2 পাও 2 হাত 4 জনে ধরাধরি করে এরকম রাস্তার পাশে নিয়ে বেহুশ অবস্থায় ফেলে দিয়ে আসত। নূহ আলাইহিস সালাম, কসম খোদার, আমরা নিজে কিতাবে পড়ছি, নূহ নবী হুঁশ ফিরে আসলেই আবার রক্ত মাখা মুখ মুছেই হাত তুলে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, ওরা বুঝে নেই, আমি আবার যাব, আবার বলব। আবার তিনি যেতেন। এখন এইভাবে কয়শো বছর, এই 950 বছর পরে আল্লাহ নূহ নবীকে জানাইছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। কোরআনের আয়াত। আল্লাহ 950 বছর পরে নূহকে ওহী করে জানাইলেন, হে নূহ, এখন পর্যন্ত যে কয়জন ঈমান আনছে এরা ছাড়া বাকি আর একটা লোকও ঈমান আনবে না, আমি এই ফয়সালা দিলাম, জানাই দিলাম, তুমি আর হবে না, আর হবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, অতএব এই নাফরমানরা যা করছে এই ব্যাপারে তুমি আর মন খারাপ করো না, ছেড়ে দাও, বাদ দাও এদেরকে। এই কথাটা খেয়াল করেন বাপ আমার, এই কথাটা জরুরি বুঝানো। এই সময় আইসা নূহ নবীকে 950 বছর পরে যখন আল্লাহ বলছে আর দাওয়াত দিবা না, আর হবে না, আমি এগুলার ধ্বংস করে দেব, তখন নূহ আলাইহিস সালাম এই 950 বছরের এক টানা কষ্ট, ব্যথা, ওনার এই মেহনত, এইবার আইসা উনি আর শেষ আবেগটা আর ধরে রাখতে পারছেন। উনি মনের কষ্টে এই 950 বছরের অব্যাহত মেহনতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছে, এই সময় গিয়া উনি ওই জাতিকে, ওই নিজ উম্মতকে একটা চূড়ান্ত বদদুয়া দিয়ে, এই সময় বদদুয়া দিস, ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। 950 বছর পরে আল্লাহ যখন বললেন নূহ আর ঈমান আনবে না, আল্লাহ যখন এই ফয়সালা শুনিয়ে দিলেন, নূহ নবী আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, যেহেতু আর একজন ঈমান আনবে না,
তাইলে আমার ফরিয়াদ মাওলা, একটা ঘর বেঈমান কেউ জমিনের উপরে বাকি রাইখেন না। লা তাদারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বেঈমানের ঘর, একটা কুলের বাচ্চা কেউ আর বাঁচায় রাইখেন না। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এরপরে নূহ নবী বলেন, আল্লাহ যদি একটা বেঈমানকেও বাঁচিয়ে রাখেন, তাইলে তারা আপনার পরবর্তী বান্দাদেরকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে। আর যদি এদের গর্ভে, এদের ঘরে কোনো সন্তান জন্ম নেয়, তো এই বেঈমানদের ঘরের সন্তানগুলোও ফাজের, পাপী এবং কাফের বেঈমানি হবে। অতএব আর একটাকেও বাঁচায় রাখবেন না। ফলে আল্লাহ তাআলা পুরা জাতিকে শেষ করে দিয়েছে। যে কয়জন ইমানদার তারা ছাড়া বাকি একটা কুলের বাচ্চাকেও, বেঈমানের কোন কুলের বাচ্চারেও আর বাঁচাইছে। নবীর বদদুয়া। এখন এটা কেন কইলাম, বলার উদ্দেশ্য কি, এই কথাটা বলতে চাইছিলাম, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি উনার চাইতে বেশি দরদি আর কে? কথা বলেন না। নবীজির চাইতে বেশি হইতে পারে কেউ? সোয়া লাখ আম্বিয়ার কলিজার ভিতরে উম্মতের প্রতি যে পরিমাণ দরদ ছিল, আমার রসুলের কলিজায় তার চেয়ে লক্ষ কোটি 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 গুণ বেশি দরদ ছিল। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি গোটা কায়নাতের রহমত। নবীর মায়া শুধু মানুষের প্রতি না, নবীর মায়া একটা গাছের পাতার প্রতিও ছিল, নবীর মায়া একটা পিঁপড়ার প্রতিও ছিল, নবীর মায়া জন্তু জানোয়ার সবকিছুর প্রতি ছিল, কারণ তিনি গোটা আলমের রহমত। সেই মায়ার নবী এত বেশি পরিমাণ দরদ। সারা রাত হাদিসে আছে যিনি উম্মতের জন্য কেঁদেছেন, আম্মা জান আয়েশা বলছে, আমি দেখছি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন সারা রাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একদিন নবী রাত গভীরে দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশাকে সামনের পিছনের সব গুনাহ মাফ করে দেন। আয়েশা খুব খুশি হয়েছেন নবীর স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ আমি একটা বিশেষ দোয়া পাইলাম। নবীজি বলছেন, না আয়েশা, আমার উম্মতের জন্য আমি প্রতিদিন আল্লাহর কাছেই দোয়া করি। তো এত মায়া, এত দয়ার নবী, কথাটা বুঝেন। রমজানকে সামনে নিয়ে সেই নবী প্রথমত, এক নম্বরে সংক্ষেপে বুঝেন, এক নম্বরে রমজানকে সামনে নিয়ে আমাদের নবী 2 মাস, এক নাম্বার তিনি দোয়া করছেন। এর দ্বারা বুঝাইছেন, উম্মত দেখো রমজানটা আমার কাছে কত প্রিয়। আমি 2টা মাস আগ থাকতে কি করছি, টানা প্রতিদিন দোয়া করে গেছি। 2, রমজানের আগের মাসে, এই শাবান মাসে রমজানের সম্মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা কখনো 15 দিন, কখনো 17 দিন, কখনো 10-12 দিন লাগাতার আল্লাহর নবী নফল রোজা রাখছেন। কেন? তাজিমান লি রমাদান, রমজানের সম্মানার্থে। 3 নাম্বার, রমজান আসার আগে আগে রমজানের পুরা গুরুত্বের উপরে সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন, রমজানের মর্যাদা ফজিলত বলেছেন। 4 নম্বরে এত বেশি রমজানের কথা বলছেন, মর্যাদা ফজিলত। উম্মত রমজান আসলো, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ার খুলে গেল। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শেকলে বন্দী করা হলো। উম্মত রমজান আসলো, রোজা রাখলা, পিছনের সব গুনাহ মাফ। সবে কদর পালন করলা, পিছনের সব গুনাহ মাফ। তারাবি 20 রাকাত পূর্ণ পড়লা, পিছনের সব গুনাহ মাফ। উম্মত রমজানের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগফিরাত, শেষের অংশ নাজাত। উম্মত রমজানের একটি নফল, অন্য সময়ের একটি ফরজ। রমজানের একটি ফরজ, অন্য সময়ের 70টা ফরজ। উম্মত রমজানে কাউকে ইফতার করাইলে পুরা রোজার সওয়াব। রমজানে কোনো চাকর কর্মচারীকে কাম একটু কমায়া, তার পরিশ্রম কমায়া দিলে জাহান্নাম থেকে মুক্তি।
রমজান তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। এইভাবে রমজানের রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেহেরি খাও, সেখানেও বরকত। ইফতার করো, আল্লাহর প্রিয় বান্দা। কত কিছু আমি এমনি অগোছালো বললাম, কথাগুলো হাদিসগুলো ইঙ্গিত দিলাম। এত মর্যাদা, এত সম্মান, এত ফজিলত নবী একটা 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 করে বলে গেছেন। নিজে দোয়া করছেন, নিজে রমজানের রোজা পালন করছেন। এরপরেও যেই উম্মত রমজানকে কদর করলো না, মূল্য দিল না, গুরুত্ব দিল না, এই শেষ বেলায় আইসা, রমজানের লাস্টে আইসা এই কথাটা আল্লাহর কাছ থেকে জিব্রাইল আসছে, আইসা বলছে, হে রাসূল, আল্লাহর নবী, আল্লাহ আপনার কাছে বলতে বলছে জানাইছেন, রমজানের মতো এত বড় মর্যাদার মাস যে পেল, অথচ গুনাহ মাফ করাইল না, আখিরাতের পুঁজি কামাই করলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে জিব্রাইল আমি এবং সমস্ত ফেরেশতার লানত। এখানে আইসা, আমি এই কথাটা বলার জন্য এখানে আইসা রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী পর্যন্ত এইখানে আইসা জিব্রাইলের সামনে বললেন, জিব্রাইল আমিন, আমিও বললাম, আমিও মেনে নিলাম, যা উম্মত, তোর মতো নাফরমানের উপরে আমি মুহাম্মদেরও লানত। আমি কতগুলো কথা বলছি উম্মত, আজকে 3টা মাস ধইরা, সেই রজব, শাবান, রমজান, 3টা মাস ধইরা তোরে আমি রমজান বুঝাইতেছিলাম, বেটা তুই নাফরমান, কোনো কদর করিলি না, যা, তোর লেগে আর তোরে আমিও বদ্ধ দিই, এটাই বুঝাই। শ্রেষ্ঠ নবী পর্যন্ত বদদুয়া দিছে। এই জন্য রমজানকে যদি কেউ নষ্ট করে, তার চাইতে বড় লানত আর কারো কপালে জুটে। এই কথা শেষ। অতএব আল্লাহর দোহাই, এই 20-50 জন, 100 জন, 200 জন মানুষ যে কজন বসছেন, আপনারা 1 নম্বরে শপথ করেন, রমজানটাকে চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মিথ্যা, নাচ, গান, নাটক, সিনেমা, টেলিভিশন, মোবাইলে অস্থির ছবি দেখা, এগুলোর থেকে বাঁচান। আপনাদের মেয়েদেরকে, আপনাদের বোনদেরকে, আপনাদের মাদেরকে, আপনাদের স্ত্রী বিবিকে 1টা মাসের জন্য, এরে আল্লাহর বান্দা, 1টা মাসের জন্য বউ বিয়েরে বুঝাইয়া বলেন, রমজানকে নষ্ট করো না। রমজান মাসে কমপক্ষে বাজারে, মার্কেটে জুতা কিনতে, শাড়ি কিনতে, গহনা কিনতে যাইও। ওই নারীর চাইতে, ওই মহিলা চাইতে, সবচাইতে অসভ্য ওই মেয়ে, ওই স্ত্রী, ওই নারীর চাইতে অসভ্য নিকৃষ্ট মহিলা আর কেউ হইতে পারে না, যে রমজান মাসের এত বড় শ্রেষ্ঠ মাসে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নবীজির এতগুলো হাদিসকে অবমূল্যায়ন করে যেই অপদার্থ অসভ্য মহিলা বাজারে গিয়া শুধু রমজানে ঈদের দিনের জুতা, শাড়ি, গহনা কিনবার জন্য বাজারে বাজারে ঘোরে আর বেডইতের সামনে ঘোরে, এই মহিলার চাইতে নিকৃষ্ট হাইওয়ান মহিলা আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। এটার মতো বেদপ মহিলা আর কোন মহিলা, এটার মতো নিকৃষ্ট মহিলার কেউ, এটা বড় গাদ্দার মহিলা, মনে রেখে, এটা বেহায়া মহিলা, এটা নিকৃষ্ট মহিলা। কত বড় সাহস বেটির, তোরে আল্লাহ নিষেধ করলো, তোরে রসুল নিষেধ করলো যে রমজান, এটা রমজান। হাদিস আছে, রমজান মাসে ফেরেশতা প্রতিদিন ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়া শাররে আকসির, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, হে গুনার কাজের আগ্রহীরা থেমে পড়ো, থেমে যাও, এটা রমজান। হে চোর থামো, বাটফার থামো, এটা রমজান। সুদখোর থামো, বেবিচারী থামো, জিনা বেবিচারকারী থামো, নাচ গান দেখনেওয়ালারা থামো, হে বেপর্দা নারী থামো না, এটা রমজান, এটা রমজান, এটা রমজান। আমি একবার সিলেট এক জায়গায় রাত্রিবেলা, আমার গাড়ির ড্রাইভার রাস্তা ভুলে, খুব সুন্দর একটা রাস্তা, এক জায়গায় পিচ রাস্তা, খুব সুন্দর রাস্তা, খালি, একদম খালি, কোনো গাড়ি নেই, হাতে একটা টান যে দিছে গাড়িটার মধ্যে তালাই আলাইছে সোজা, বুঝছেন না কথা, এক টানে
অনেক দূর যাওয়ার পরে সিগন্যাল দিছে, ওইটা আর্মিদের সেনাবাহিনীর সংরক্ষিত জায়গা, বুঝছেন? ওইখান থেকে তখন সিগন্যাল দিছে চান্দু, তখন বুঝছে যে থামো, এবার থামো, হইছে, বহুত রং দেখাইছে। নাহলে কিরে এইভাবে ফাঁকা রাস্তা তো হওয়ার কথা না। আমরা তো হেতের তো শরীরে তাল আইছিল, তালটা থাকনা গেছে। এটা কি সংরক্ষিত রাস্তা এলাকা, থামো, থামাই দিয়ে পরে আবার ঘুরাইয়া আবার ঘুরে আইতেছে, বহুত রাস্তা ভুল। তো আল্লাহর ফেরেশতাও বলে, হে নাফরমান নারী পুরুষ, এবার তো থামো, এটা তো রমজান, এটা তো রমজান। শুরুতে থামাইতে চাইছে, আর লাস্টে গিয়ে যে থামে নাই তার উপরে কি দিছে? লানত দিস। তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে কুল ফেরেশতার লানত, তোর উপরে রাসূলুল্লাহর লানত। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ, আমাদের কোরের পার মাদ্রাসা, আশরাফুল উলুম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ ভর্তির কার্যক্রম চলতেছে। আপনার সন্তানকে দিন শেখান। আমার বাপ, হাদিসের মধ্যে আছে, সাহাবী জিজ্ঞেস করছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ ফামা হাক্কুল ওয়ালাদ, সন্তানের হক কি বাবা মার কাছে? নবীজি স্পষ্ট বলছে, আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। কোন পিতা মাতার কাছে সন্তানের হক তাকে সুন্দর একটি নাম রাখা এবং তাকে উত্তম আখলাক দ্বীন শেখানো। এজন্য কোনো বাচ্চার হক এটা, তার মা বাবার কাছে তার প্রাপ্য, তাকে আল্লাহর কোরআন শেখানো, তাকে নামাজ রোজা রাসূলুল্লাহর দ্বীন শেখানো। যে মা বাপ এই হক নষ্ট করবে, কসম খোদার আপনি হাসরের ময়দানে লজ্জিত হবেন, অপদস্থ হবেন, সন্তানের হাতে বেইজ্জতির শিকার হবেন। এই জন্য দয়া করে প্রত্যেকে নিজের সন্তানকে দ্বীন শেখান, দ্বীন শেখান, ছেলে মেয়েকে দ্বীন শেখান। এটাই হবে আপনার জীবনের বড় সম্পদ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আগামী শনিবার দিন 2 তারিখ মার্চ মাসের আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল, এই মাসের জন্য শুধু প্রথম শনিবার, স্বাভাবিকভাবে তো দ্বিতীয় শনিবার হয়, এই মাসে প্রথম শনিবার। আমি দ্বিতীয় শনিবারের আগেই উমরায় চলে যাব ইনশাআল্লাহ। 8 তারিখ আমার ফ্লাইট, উমরার ফ্লাইট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে আমি উমরায় যাব ইনশাআল্লাহ। এই জন্য আগায়া দিছি একটা সপ্তাহ। আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব এবং উলামায়ে কেরাম আমরাও থাকবো ইনশাআল্লাহ, বয়ান হবে। আপনাদেরকে দাওয়াত করলাম, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান। কত তারিখ? 4 তারিখ মার্চ মাসের আগামী সোমবার নুরিতলা শাহী ঈদগাহ মাঠে মাহফিল। সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, প্রধান বক্তা হযরত মাওলানা আনম মাইনুদ্দিন সিরাজি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমাদের আলামিন মাদ্রাসার যিনি সাবেক প্রিন্সিপাল ছিলেন এবং আরো অনেক ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আপনাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। বাকিটা জীবন আপনার গোলামি বন্দিগি করার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ নেক জিন্দেগি দান করেন, ইখলাস ও তাকওয়া দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন, আগত জীবনটা দামি বানাবার তৌফিক দান করেন। মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ এত কাছে এনে বঞ্চিত করিয়েন না, এত কাছে এনে বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। মাওলা রমজান একদম কাছে দেখা যায় মাওলা, চাঁদ উঠলো বলে মাওলা। আল্লাহ আপনি এতটা কাছে এনে মাহরুম করবেন না। আমাদের প্রত্যেককে হায়াত দান করেন,
রমজানের রহমত মাগফিরাত নাজাত দান করেন। আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এই কোড়ের পার গ্রামে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। যে যেখান থেকে এসেছে প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই মসজিদ, এই ঈদগাহ, এই কমপ্লেক্স প্রথম দিন থেকে যারা এর থেকে এই পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, করছে, আল্লাহ আপনি প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। যারা কবরে মাফ করে দেন, যারা জীবিত তাদেরকে ঈমান আমল দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিরা দান করেন। আল্লাহ, আমার এই বাবা ভাইরা রাত গভীরে যারা বসে আছে প্রত্যেককে নেক জিন্দিগি তাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে অনেক বিদেশি আল্লাহ এই গ্রামে আলহামদুলিল্লাহ মাওলা এই এখনো দান করার কথা বলাতে প্রথমেই অনেক প্রবাসীদের নাম শোনা গেল। আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। যারা দেশকে ভোলে নাই, মসজিদকে ভোলে নাই, মাদ্রাসাকে ভোলে নাই, আল্লাহ আপনি তাদেরকে ভুইলেন না মাওলা। সহি সালামতে নিরাপদে রাখেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আজকের মাহফিল খানা কবুল আর মনসুর করেন। মসজিদের বাকি কাজ আপনি সহজ করে দেন। আপনার বান্দাদের জন্য আসান করে দেন। ইমাম সাহেবকে হায়াত দারাজ করেন। মুয়াজ্জিন সাহেবকে হায়াত দারাজ করেন। কমিটির সদস্যদেরকে কবুল করে নেন। মুসল্লি বাবা ভাইদেরকে কবুল করে নেন। আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম কোরের পার আপনি কবুল করে নেন। এই এলাকার প্রতিটা মানুষের হেদায়েতের জন্য মাদ্রাসাটাকে কবুল করে নেন। মুসলমানের বাচ্চাদের দিন শেখাবার জন্য মাদ্রাসাকে কবুল করে নেন। আমাদের মাদ্রাসাগুলো কবুল করে নেন। আমার হাফেজ মহিউদ্দিন ভাইয়ের মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ, প্রিয় ভাইয়ের মাদ্রাসাকে আল্লাহ আপনি তারাক্কি দান করেন। মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। রাত গভীরে ফিরায় দিয়েন না, রাত গভীরে ফিরায় দিয়েন না। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।